জনগণের সমর্থন থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরে আসায় কোনো বাধা নেই। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এটিকে অনেকেই দেখছেন আওয়ামী লীগের প্রতি বিএনপির একটি সফট গ্রিন সিগন্যাল হিসেবে। ভোটের অঙ্ক হোক বা ভবিষ্যৎ কৌশল, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যে এক ধরনের সংযম ও বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছেন, যারা অন্যায় করেননি সেসব আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করবে না বিএনপি। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও বললেন, রাজনীতি করার অধিকার কারো কাছে থেকেই কেড়ে নেওয়া যায় না। শেখ হাসিনার সন্তান হলেও বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যেহেতু এখনও রাজনৈতিকভাবে সক্রিয়, তাই এই বার্তার কেন্দ্রবিন্দুতে মূলত তিনি। রয়টার্সকে দেওয়া তারেক রহমানের এই বক্তব্যকে নিছক মন্তব্য হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতি যখন চরমভাবে বিভক্ত, শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত, ঠিক এমন এক উত্তপ্ত সময়ে তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বিশেষ তাৎপর্য বহন করে। শেখ হাসিনার সন্তানদের দেশে ফিরে রাজনীতি করার প্রশ্নে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন জনগণের ওপর। তার ভাষায়, মানুষ যদি কাউকে গ্রহণ করে, মানুষ যদি স্বাগত জানায়, তাহলে যে কেউ রাজনীতি করতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নিজেকে প্রতিশোধ পরায়ণ কোনো নেতা হিসেবে নয়, বরং গণতন্ত্র, আইনের শাসন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল একজন স্টেটম্যান হিসেবে তুলে ধরেছেন। তবে বিশ্লেষকদের মতে এই উদারতার আড়ালে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। এটি শুধু নৈতিক অবস্থান নয়, বরং ভোট ব্যাংক ও মাঠের বাস্তবতা বিবেচনায় নেওয়া একটি সুপরিকল্পিত পদক্ষেপ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সবচেয়ে সক্রিয় দল জামাত ইসলামী। সংগঠন শক্তিশালী করা এবং মাঠ দখলের দিক থেকে তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে জামাতকে এককভাবে মোকাবেলা করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিএনপির দরকার একটি বড় ও বৈচিত্র্যময় ভোট ব্যাংক। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে নেতৃত্ব শূন্য ও হতাশ আওয়ামী লীগের একটি বড় ভোটার গোষ্ঠী জামাতের উত্থান ঠেকাতে বিএনপির দিকেই ঝুঁকছে। এমনকি বিএনপির নীতি নির্ধারকদের ধারণা, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিসরে টিকিয়ে রাখতে আওয়ামী লীগের ভোটারদের বড় অংশ শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে। এই জায়গাতেই বিএনপি খেলছে সফট পলিটিক্স। মির্জা ফখরুলের বক্তব্য আর তারেক রহমানের গ্রিন সিগন্যাল সবকিছুই একই কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে মাঠের রাজনীতিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। মামলার চাপ ও আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে গত 1.5 বছরে অনেকেই বিএনপির দিকে ঝুঁকেছেন বা ঝুঁকছেন। বিএনপিও কৌশলগত কারণে তাদের গ্রহণ করছে। এতে একদিকে আওয়ামী লীগের স্থানীয় সংগঠন দুর্বল হচ্ছে, অন্যদিকে জামাতের বিপরীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বলেন জনগণের গ্রহণযোগ্যতাই শেষ কথা, তখন তিনি আন্তর্জাতিক মহলকেও একটি বার্তা দেন যে বিএনপির রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল বক্তব্য বিএনপির আন্তর্জাতিক ভাবমূর্তিকে শক্তিশালী করবে। সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জামাত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার নয়। তার যুক্তি স্পষ্ট, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে শক্তিশালী বিরোধী দল থাকবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন বিএনপি এককভাবেই সরকার গঠন করতে চায়। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে জনমতের দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন। বিএনপির হিসাব অনুযায়ী 300 আসনের 2/3 বেশি আসনের জয়ের সম্ভাবনা তারা দেখছে। বর্তমানে 292টি আসনে বিএনপি প্রার্থী এবং বাকি আসনগুলোতে জোট শরিকরা লড়ছে। দলটির দাবি, সরকার গঠনের জন্য জামাতের উপর নির্ভর করার প্রয়োজন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি নিজেদের একটি মধ্যপন্থী ও উদার গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, উগ্র ডানপন্থার তকমা ঝেড়ে ফেলে। পররাষ্ট্রনীতিতেও তারেক রহমান ভারসাম্য অবস্থান নিয়েছেন। ভারত ছেড়ে চীনের দিকে ঝুঁকে পড়া প্রসঙ্গে তিনি আবেগে নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তার বক্তব্য, যে দেশ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাস্তব অবদান রাখতে পারবে, সার্বভৌমত্ব রক্ষা করে সহযোগিতা দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব থাকবে। অর্থাৎ সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় নীতির আধুনিক ব্যাখ্যা। তিনি তরুণদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য প্রসারকে অগ্রাধিকার দিয়েছেন।
তার মতে ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করতেই হবে। সব মিলিয়ে তারেক রহমানের এই সাক্ষাৎকার প্রমাণ করে বিএনপি এখন শুধু আন্দোলনের দল নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত একটি বিকল্প শক্তি। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে ইতিবাচক মন্তব্য আসলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের আশ্বস্ত করার কৌশল, যাতে তারা জামাতের দিকে না ঝুঁকে বিএনপির পক্ষেই অবস্থান নেয়। 2026 সালে নির্বাচনী মাঠে